টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে বাড়ি পানি কচুর আবাদ। সামান্য পরিচর্যায় বেড়ে ওঠে এসব কচু। খরচের চেয়ে লাভ কয়েক গুণ বেশি। ধানের বিকল্প হিসেবে অনেক কৃষক আবাদ করছেন পানি কচু। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি মৌসুমে টাঙ্গাইলে 230 হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে। বিশেষ করে পাটনার প্রকল্পের আওতায় বাড়ি 1, 8 ও 9 জাতের কচুর আবাদ বেশি হচ্ছে। জেলার ভুয়াপুর, ঘাটাল, ধনবাড়ি, টাঙ্গাইল সদর ও দেলদুয়ারে কচুর বাম্পার ফলন হয়েছে। লাভজনক হয় দিন দিন বাড়ছে কচুর আবাদ। জানুয়ারি 14 তারিখে বাড়ি 8 এবং 9 লতি চাষ করছি এবং আমার খরচা হয়েছে 30,000-এর মতো। আমি প্রথম থেকে লতি বিক্রি করতেছি, তাতে আমার প্রায় 1,20,000 টাকার মতো বিক্রি হয়েছে। খরচ হয়েছে 17,000 টাকা। আমি এই যাবৎ কচু লতা সহ বেচছি 45,000 টাকা। লতি কচু এটা এমন একটি কচু যেটা আমাদের প্রাকৃতিক দুর্যোগে যখন সকল সবজি ধ্বংস হয়ে যায় তখন এই কচুটা সুন্দর অবস্থায় মাঠে অবস্থান করে। ওই সময় আমরা এই কচুটাকে বাজারে বিক্রি করলে একদিকে আমরা উচ্চ মূল্য পাই, আরেকদিকে ক্রেতাও তার হাতের নাগালে সবজিটা পায়। কচু আবাদে কৃষকদের প্রশিক্ষণ, তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ। আমাদের বাড়ি পানি কচু 8 এবং 9-এর উপযোগিতা যাচাই এবং এর বিস্তার লাভের আমাদের কাজ হাতে নিয়েছি। এখানে ধানের পাশাপাশি সবজি ফসল, ফুলকপি, বাঁধাকপির মাঝেই আমরা এই বাড়ি পানি কচু 8 এবং 9-এর চাষের প্রযুক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছি। জৈবিক দমন ব্যবস্থা, সেক্স ফেরোমন ট্র্যাপ এবং আমাদের রাসায়নিক যে দমন সেটা কম করে কীভাবে সবজি উৎপাদন করা যায় এই জন্য যত পরামর্শ আমরা কৃষককে দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সচেতনতা সৃষ্টি করা হলে কচুর আবাদ বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ঘাটাল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।